এরা কাফেররা ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করতে পারবে না, তাই 3 নম্বর একটা ক্রিয়েশন তৈরি করলো, 3 নম্বর একটাকে ক্রিয়েট করলো, যার নাম হচ্ছে মুনাফিক। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাকওয়াওয়ালা, তাহারাতওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, কুরআন তেলাওয়াত করনেওয়ালা মুনাফিক তৈরি করলো। কে তৈরি করলো? মুনাফিক তৈরি করলো। কারা? কাফের। যে পয়সা চেয়েছে তাকে পয়সা দিয়ে তৈরি করেছে, যে রাজত্ব চেয়েছে তাকে রাজত্ব দিয়ে তৈরি করেছে, যে মহিলা চেয়েছে তাকে মহিলা দিয়ে তৈরি করেছে, যে বিজনেস চেয়েছে তাকে বিজনেস দিয়ে তৈরি করেছে, যে অস্ত্র চায় তাকে অস্ত্র দিয়ে মুনাফিক তৈরি করেছে। দিয়ে এই দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে ক্ষতি করছে কাদের? মুমিনদের। মুমিনদের উদাহরণস্বরূপ মুমিনদের কেমন করে ক্ষতি করছে বলছি। আমি মিশরে 17 দিন ছিলাম। কতদিন? 17 দিন মিশরে ছিলাম। একটা মিশরীর দাড়ি দেখতে পাই। আমি জিজ্ঞাসা করলাম যে কেন দাড়ি রাখেন না আপনারা? তারা বলল যে মিশরে দাড়ি রাখলে জেল হয়ে যাবে। মুসলমান মিশরে, মিশর কি মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? বলেন। মিশরে কি মুসলমান, সব আবাদি কি মুসলমান, কিন্তু মিশরে কেউ দাড়ি রাখে না। দাড়ি রাখলে কি হয়ে যাবে? জেল হয়ে যাবে। কিন্তু কে করলো এটা? মুসলমান। তুর্কি, তুর্কি যার নাম শুনেছেন আপনারা? তুর্কিতে কামাল আতাতুর্ক বলে একজন রাজা ছিল। কামাল আতাতুর্ক, এই কামাল আতাতুর্ক এ আইন জারি করলো মুসলমানের মেয়েরা পর্দা করলে 6 মাসের জেল। যদি কোনো মেয়ে হিজাব পরে মুখ ঢাকা দিয়ে বেরোয় 6 মাসের জেল। হিন্দু করে না, খ্রিস্টান। খ্রিস্টান করে না, ইহুদি করে না, হিন্দু করে না, অন্য কোন কে? মুসলমান। কে? মুসলমান। বুঝতে পারছেন মুনাফিক? হ্যাঁ, আচ্ছা। এই মুনাফিকরা কি করেছে? ওমরে ফারুককে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। উসমান গনিকে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। হযরত আলী হুজুরকে কুফার জুম্মা মসজিদে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, কুফা মসজিদে নামাজ পড়ে এসেছি। ওই কুফার জুম্মা মসজিদে আজও সেই মেম্বার রাখা আছে, যে মেম্বারে ফজরের নামাজে হযরত আলী হুজুরকে শহীদ করা হয়েছে। কে করেছিল? আব্দুর রহমান বলে একটা লোক ছিল, যে ঘুমিয়ে থাকলো আল্লাহ আল্লাহ জিকির করত, কিন্তু মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক। আলী হুজুরকে শহীদ করলো। হাসান হুজুরকে বিষের পিয়ালা কে পান করালো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। হুসাইন হুজুরকে কারবালায় কে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। যখন আব্দুল্লাহ বিন জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরে ঢুকলো, এই দাড়িওয়ালা টুপিওয়ালার আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর ঘর কাবায় আগুন অন্য কেউ লাগায়নি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা হাজী আসওয়াদ ভেঙেছে, 22 টুকরা করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে, সারা বিশ্বের সেরা মসজিদ, যেখানে হুজুর পাকের রওজা মুবারক আছে, যে জায়গা হুজুর পাকের জাসাদ মুবারক যে জমিনের টুকরা লাগানো আছে, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা রাসূলুল্লাহর মদিনার ওই জমিনের টুকরা, যেখানে রাসূলুল্লাহর জাসাদ শরীফ আছে, সেই মসজিদে তারা আগুন লাগিয়েছে। সেই মসজিদে ঘোড়া ছাগল বেঁধে রেখেছে। কারা করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এই পুলওয়ামায় অ্যাটাক হলো, কাশ্মীরের পুলওয়ামায় অ্যাটাক হলো, ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে মারলো। কারা করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এরা কি বলে? মুনাফিক। ওই অ্যাটাক করে গোটা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মুসলমানদের একটা ভাবমূর্তিকে নষ্ট করলো। কথা ঠিক না বেটি? আরে জোরে বলবেন তো, কে করলো? মুনাফিক মুসলমান। আজ যারা সুদানে নিরীহ মানুষগুলোকে কচু কাটার মতন কাটছে, নিরীহ নিহত মানুষগুলো গুলি করে করে মারছে, কারা মারছে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মারছে। এরা হচ্ছে মুসলমান, মুনাফিক মুসলমান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান। এই মুনাফিককে কে তৈরি করলো? ইহুদি আর নাসারা তৈরি করলো। ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। এদের করে কেমন দেখতে? আমি দু একটা মুনাফিকের চেহারা সম্পর্কে বলি। গুগলে সার্চ করে এক্ষুনি গোলাম মির্জা কাদিয়ানি বেরোবে। কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান প্রদেশে তার ঘর, কাদিয়ানের জায়গায় তার ঘর, কাদিয়ান বলে নামক স্থানে তার ঘর। গোলাম মির্জা কাদিয়ানি ফটো বেরোবে। এই রকম বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি ছিল,
মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, কিন্তু সে কি বলেছিল? প্রথমে ও সে 12 দফা দাবি করেছে, 12 দফা দাবি সে নিজের কিতাবে তার নিজের বইয়ে লিখেছে, 12 দাবি করেছে। প্রথম মুজাদ্দিদ দাবি করল। তারপরে বলল আমার পেটের মধ্যে মারিয়ামের রূহ চলে এসেছে। তারপরে বলল আমি মারিয়াম ছেলের সুরতে এসেছি। তারপরে বলল আমার পেটে ঈসা। তারপরে বলল আমি ঈসা। তারপরে বলল আমি রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে বলল আমি রাসূলুল্লাহ, 1400 বছর আগে এসেছিল, আবার পাঠিয়েছে, আবার আল্লাহ পাঠিয়েছে। তারপরে বলতে দাবি করলো যে আমি ওই নবী নয়, আমি মুহাম্মাদের থেকে ইজ্জতওয়ালা। জোরে হবে না নাউজুবিল্লাহ? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক। মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে মুনাফিকের সরদার বলা হয়। মুনাফিকের সরদার বলা হয়। কি করত? নবী পাকের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, খুব খেয়াল করে শুনে রেখে দাও। আমাদের এই টুপিওয়ালা থেকে বাঁচতে হবে, এই দাড়িওয়ালা টুপিওয়ালার কাছ থেকে বাঁচতে হবে। এই ইরাক হিন্দুরা আমাদের ক্ষতি করতে পারবে না, হিন্দুরা আমাদের কালেমার ক্ষতি করতে পারবে না, এই খ্রিস্টানরা ক্ষতি করতে পারবে না, ইহুদি ক্ষতি করতে পারবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এদের করে যদি চিনতে না পারি, এরা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষতি করে দেবে, এরা আমাদের দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষতি করে দেবে। এর উম্মত উম্মতিরা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচাতে গেলে এই মুনাফিকগুলোকে চিনতে হবে। এই মুনাফিকরা কেমন ছিল, এই মুনাফিকদের তাদের চেহারা কেমন ছিল, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, খুব খেয়াল করে শুনে রেখে যান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর চেহারা কেমন ছিল? এর চেহারা কুসাদা ছিল, এর চেহারা মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, রোজা রাখতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ হুজুরের ইমামতিতে জামাতের সাথে আদায় করত। এর উম্মত উম্মতিরা কেউ জানতো না, কেউ বুঝতে পারতো না, কিন্তু হুজুর পাকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, হুজুর পাকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই রকম ভাবে আরেকটা মুনাফিক ছিল, যার নাম হচ্ছে জুলখুবাইসা তামিমি। জুলখুবাইসা তামিমি এর উম্মত উম্মতিরা, যার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে কাও নামাজের দাগ ছিল, আর জুব্বা পরে বেড়াতো, হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করত। মুনাফিক ছিল, মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এই রকম দ্বারা আরো বুড়ি বুড়ি মুনাফিকের কথা পাওয়া যায়। কে ইমামে আজমকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করলো। কে ইমামে শাফিকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করলো। কে ইমামে মালিক হুজুরের জীব কেটে নিয়ে শহীদ করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল। কে হযরতে আহমদ বিন হাম্বলকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল। এর উম্মত উম্মতিরা, এদের ব্যাপারে আল্লাহর কুরআন বলছে ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, এরা হচ্ছে মিথ্যু কাযযাব। চিনতে পারবে না, এদের টুপি থেকে চেনা যাবে না, এদের দাড়ি থেকে চেনা যাবে না, এরা হচ্ছে মিথ্যু, এরা হচ্ছে কাযযাব। এদের চোখের পানি হারা, এদের চোখের পানিটা মিথ্যা চোখের পানি, এদের দাড়ি মিথ্যা, এদের নামাজ মিথ্যা, এদের রোজা মিথ্যা। এর উম্মত উম্মতিরা, এই রকম দ্বারা লাখ লাখ নয় কোটি মুনাফিককে যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, দাড়ি চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলে দিলের মধ্যে না লিখে রাখনে ওয়ালা একজনা যদি মুমিনকে আরেকটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, কোটি দাড়িওয়ালা থেকে এই দাড়ি চাচা ঈমানওয়ালা পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুনাফিককে আমাদের চিনতে হবে। ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। মুনাফিক কদল তৈরি করলো, 2 দল। একদল মুনাফিক ভণ্ড পীরের শাখালে তৈরি করলো, ভণ্ড পীরের শাখালে তৈরি করলো। আর দ্বিতীয় নম্বর মুনাফিক ভণ্ড আলেমের শাখালে তৈরি করলো। মুমিনের শর্ত কটা? কটা? 2টো। কাফের কয় প্রকারের? আর মুনাফিক ক রকমের বললাম? 2 রকম। আমার আজ বুঝতে পারছেন তো? 1 নম্বর মুনাফিকরা ভণ্ড পীর সাজলো। কে তৈরি করলো? ইহুদি নাসারা। পাকিস্তানের একটা পীর আছে, দেখেছেন কি জানি, ইন্টারনেট ভাইরাল। তসবিহ চালে এমন এমন করে,
কে কে দেখেছেন হাত তুলে দেখান তো। ভণ্ডপীরটাকে দেখেছেন? হাত নামান। ধরা পড়েছিল এবারে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। কত? হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। কোথা থেকে পেল? কে দিল? ভণ্ডপীর। ও ভণ্ডমি করে করে সেজদা দিয়ে দিয়ে কপাল ঠেকিয়ে ঠেকিয়ে শিরক করিয়ে করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কাজ মিটানোর কাজ করছে। মাথায় ঢুকছে? এই ভণ্ডপীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর কাজ করছে। মুজাদ্দেদ জামান যখন এসেছিলেন এই বাংলায়, ভণ্ডপীর ছিল। মুজাদ্দেদ জামান 12,500 দরগা ভেঙেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে 12,500 দরগা ভেঙে মানুষকে মসজিদে নামাজ পড়া শিখিয়েছে, শিরক থেকে বাঁচিয়েছে। ভণ্ডপীর এখনো আছে। ইউটিউব খুললেই পীরেরা মানে ভণ্ড। কথা ঠিক না বেঠিক বলেন? ভণ্ডপীর কিভাবে চক্রান্ত করছে দেখেন। ভণ্ডপীর দেখিয়ে দেখিয়ে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে ইউটিউবে ভণ্ডপীর দেখিয়ে 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 হাল এমন হয়ে গেছে, জোয়ান ছেলেদের মাথায় ঢুকে গেছে পীর মানেই ভণ্ড। কথা ঠিক না বেঠিক বলেন? পীর মানেই ভণ্ড। ইরা মনে মনে করছে খাজা হুজুর মনে এরকম ছিল, বড় পীর সাহেব মনে এরকম ছিল, মুজাদ্দেদ আল পেশানি মনে এরকম ছিল, বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব মুজাদ্দেদ জামান দাদা হুজুর মনে এরকম ছিল, দাইয়ান সাহেব মনে এরকম ছিল, ভোলান শাহ হুজুর মনে এরকম ছিল, আব্দুল মাহমুদ ফারুকী সাহেব মনে এরকম ছিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ভণ্ড পীর। কি ভণ্ড পীর সাজিয়েছে মুসলমান, সাজিয়ে এই জোয়ান ছেলেদের ব্যাপারে হাল এমন পয়দা করেছে, পীর দেখলে এরা গাল পাচ্ছে, পীর দেখলে এরা ছোট বড় কথা বলছে, পীর মানেই মনে করেছে ভণ্ড। এবার আমি আপনাদের করে বুঝাচ্ছি, জোয়ানদের করে বলতে চাই, এই প্যান্ডেলটা ক রকমের? দু রকমের। ভালো প্যান্ডেল, মাইক ক রকমের? ভালো আওয়াজ, খারাপ আওয়াজ, ভালো মাইক, খারাপ মাইক, ভালো মাওলানা, খারাপ মাওলানা, ভালো টুপি, খারাপ টুপি, ভালো জামা, খারাপ জামা। তাই তো নাকি? সব জায়গায় দেখবেন দুটো, ভালো খারাপ, ভালো খারাপ। পীরের বেলায় একটা নয়, দুটো। ভণ্ডপীর যেমন আছে, হাক্কানি পীরেরাও আছে। ভণ্ডপীর যেমন আছে, হাক্কানি পীরের আছে। আল্লাহ পাক কুরআন শরীফে তাদের ব্যাপারে ওলিয়া মুর্শিদা বলেছে, আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের সাদিকিন যারা হাক্কানি পীর তাদের সোবত লাভ করো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুসলমান ভালো পীর আছে, কিন্তু ভণ্ড পীরকে তৈরি করলো মুনাফিক। কে? মুনাফিক, ইহুদি নাসারা তৈরি করলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই ভণ্ড পীরেরা অন্য কোনো দায়িত্ব নেই, তারা শুধু কলেমা মিটাতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, শিরক শিখায়, পীরের নামে হাজত শিখায়, পীরের নামে মান্যত শিখায়, পীরের নামে গরু জবাই করা শিখায়, পীরকে বড় মনে করে, পীরকে আল্লাহর মতন জায়গায় বসিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে শিরক কারনেওয়ালা মুশরিক, মুনাফিক মুনাফিক মুনাফিক। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু হারামজাদারা, এই হারামখোরেরা হচ্ছে জাহান্নামের কুকুর। এরা হচ্ছে জাহান্নামের ধ্বংস, এরা জাহান্নামে প্রাপ্ত হবে, এরা জাহান্নামের জায়গায় যাবে। এর উম্মত উম্মতিরা, এই ভণ্ড পীরেরা হচ্ছে, এই ভণ্ড পীরেরা হচ্ছে এক নম্বর মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে আলেম। ভণ্ড আলেমরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুনাফিক। এই ভণ্ড আলেমরা কি দায়িত্ব আছে? এই ভণ্ড আলেমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। এই ভণ্ড আলেমরা অন্য ব্যাপারে কোনো কথা বলে না, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে, ইবাদতের কথা বলে, আমলের কথা বলে। কিন্তু নবী পাকের যখনই পালা চলে আসে, তারা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। নবী পাক আমাদের মতন মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ায় কিছু হয় না, রাসূলুল্লাহ চাহনে সে কুছ नहीं होता। এই রকম ভাবে তারা নবীর সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে, এই রকম ভাবে মানুষকে নবীর সাথে বিয়াদবি শেখায়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পরিমাণ সন্দেহ এসে গেলে কাফের হয়ে যাবে, অনুরূপ ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা মুনাফিক দুই প্রকার বললাম।
ভণ্ড পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, ভণ্ড আলেমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। আমরা যদি ভণ্ড পীর চিনে লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচাতে পারে, আর ভণ্ড আলেম চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচাতে পারে, আগেই বলে দিলাম ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বিল আখির জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ভণ্ড কি পীর। এই ভণ্ড পীর থেকে আমাদের বাঁচতে হবে। ভণ্ড পীর আছে না নেই? আমি মালদায় যাই, মালদায় যেতে যাই একটা ভণ্ড পীর পড়ে। আর ঠিক আছে, ওইসব কথা আর বলে লাভ নেই। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন তো? ভণ্ড পীর আপনারা জানেন তো, মোবাইলে দেখেন না কবর যে শেষ দেখবেন শরিয়াতে যে বেখিলাফ কাজ করবে সেই হচ্ছে ভণ্ড। সে কি ভণ্ড। খুব সাবধান, এদের কাছে দূরে থাকবে। আর দ্বিতীয় নম্বর ভণ্ড আলেম মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সাথে বিয়াদবি করে। কার সাথে বিয়াদবি করে? নবীর সাথে। নবীর ব্যাপারে এরা সন্দেহ তৈরি করে। এ কারা শুয়ে পড়লো রে? হবে না, শুলে হবে না, শুলে হবে। ওর আর উল্টা হলো। কেবলা কোন দিকে? কেবলা, কেবলার দিকে পা করে যেন এই ওঠো ওঠো ওঠো, নারে তাকবীর। সবাই চুপ করে, এরা তাকবীর দেবে। নারে তাকবীর, এই হচ্ছে নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। আরেকবার নারে তাকবীর। তুই তাকবীর দিছিস, কান ধরে বল নারে তাকবীর। হ্যাঁ আল্লাহ। সবাই তো নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। বিরক্ত হচ্ছেন নাকি? আমি বললাম শুধু এইটুকু জেনে নেন, ইনশাআল্লাহ পা মজবুত হয়ে থাকবে। গুনাহগার হলেও লাইন একটা খোলা থাকবে, নাহলে খুব সমস্যা। এই দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে আলেম, যেটা আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ায়, আমাদের পাশে পাশে থাকে, তোমাদের গ্রামে থাকে, তোমাদের গ্রাম থেকে বেরিয়ে যায়, এই জলসা করতে আসে। এই শুনছেন আপনারা? এক মুনাফিক আলেমকে এখান থেকেই আমি ওষুধ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, গোটা বাংলা হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায়। এই জলসাতে মনে পড়ে, আমি তো ঢুকতে যে মনে পড়ল, 22 সালে এসে ওর ওষুধ দিয়েছিলাম। নবীর সামনে বিয়াদবি করেছিল, জিভ টেনে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আমরা কার কালেমা পড়েছি? আল্লাহ আল্লাহ রাসূলের। কথা ঠিক না বেঠিক? শুধু আল্লাহ? আরে বাবা, শুধু আল্লাহ, শুধু তাওহীদ না? রিসালাত আছে, রিসালাত আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু হাইট হলে হবে মিলিটারি? শুধু চেস্ট হলে হবে? হাইট লাগবে, চেস্ট লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের সম্বন্ধে খুব মুখ সামলে কথা বলবে, নাহলে জুনায়েদ তো জুনায়েদ, জুনায়েদের মতন আরো 10 জন তোমার বুকটা কলার ধরবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, খবরদার। এই মুনাফিক চিনিয়ে দিয়েছে, জেনে রেখে দেবেন। আমি অহংকার করছি না, কেউ বলবে না, কেউ বলবে না। আপনি তো শুনছেন, শুনেন না, কেউ বলবে। আমি অহংকার করছি না। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই নিয়েতে জলসা করছি, তাই বলছি মানে একবার শুনে নিচ্ছে, বাস আকীদা তৈরি করে নিচ্ছে। খুব সাবধান। এই মুনাফিক মাওলানা গোলাম মির্জা কাদিয়ানী কে ছিল? বড় আলেম। জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসসাব লিখেছিল, কে ছিল? বড় আলেম। আব্দুল ওয়াহাব নাজদি কে? বড় আলেম। সব মুনাফিক। হ্যাঁ, জামাত ইসলাম বলে একটা দল আছে না? আরে বলেন না, বলেন না। জামাত ইসলাম বলে দল আছে, জানেন? বাংলাদেশ খুললেই জামাত ইসলাম বেরোচ্ছে তো। ওই দল কে তৈরি করেছে নাম জানেন? তো জানেনই তো, শিখবে তো, নাহলে শিখ না তো বলবে ও জামাত ইসলাম আমার ভালো, আমার জান। বলবে না, বলবে না? আমি মাইকে অন ক্যামেরা বলছি, জামাত ইসলাম কে তৈরি করেছে? হ্যাঁ, জামাত ইসলাম কে তৈরি করেছে? ওর বাণী কে? ওর তৈরিকারীওয়ালা কে? হ্যাঁ, একজন ছিল। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুনাফিকের নামটাও মনে এসছে, মওদুদি, আবুল আলা মওদুদি নাম শুনেছেন? আমি মুনাফিক বললাম ডাইরেক্ট। জামাত ইসলামের যে বাণী যে তৈরি করেছে জামাত ইসলামকে, ও মুনাফিক ছিল। কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকো আমার সামনে এসে বলো, ও জিপ কেন আমি ছেড়ে নেব, এত বড় জজবা দিয়ে বলছি। যদি বলেন কেন, এখন তো আমি মুনাফিক বললাম, এবার আপনারা মুনাফিক বলবেন। বলি, সে লন্ডনে ভাষণ, ওর বইয়ে লেখা আছে, লন্ডনে ভাষণ দিতে দিতে তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা উঁচু করে বলল, আমার লাঠির যে তাকত, মরে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর এত তাকত নেই, সাহাবাদের এত তাকত নেই। আবুল আলা মওদুদি বলেছে। এই আবুল আলা মওদুদি আর কি বলেছে? এই আবুল আলা মওদুদি বলেছে, দাউদ আলাইহিস সালাম একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল, বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গিয়ে তার স্বামীর কাছে গিয়ে জোর করে স্বামীকে তালাক দিয়ে ওই মেয়েকে বিয়ে করেছে। এই আবুল আলা মওদুদি কি বলেছে? এই আবুল আলা মওদুদি বলেছিল যে আলী হুজুরের দিলে অনেক লোভ ছিল। এই আবুল আলা মওদুদি উসমান গনি হুজুরকে এত নিচই নেবেছে, পৃথিবীর কোন লোক উসমান গনিকে অত নিচই না ভাঙে। তুই উসমান গনির বিরুদ্ধে কথা বলবি আর জুনায়েদ তোকে আপনি আপনি করে কথা বলবে, জুনায়েদ তোর বিরুদ্ধে কথা বলবে। তুই জানিস না উসমান যুন্নুরাইন, রাসূলুল্লাহ বলেছে আমার 3 নম্বর মেয়ে থাকলে 3 নম্বর মেয়েটাকে উসমান গনিকেই দিতাম, আমি উসমানকেই জামাই করতাম। আবুল আলা মওদুদি কলম চালিয়েছে, কোন ওলি বাঁচে না, কোন গওস বাঁচে না, কোন কুতুব বাঁচে না, কোন আব্দাল বাঁচে না, কোন পীর বাঁচে না, কোন সাহাবা বাঁচে না, কোন তাবিঈন বাঁচে না, কোন মুহাদ্দিস বাঁচে না, কোন মুফাসসির বাঁচে না, কোন নবীও বাঁচে না। শুধু আল্লাহ ছাড়া আবুল আলা মওদুদির কলমে সবাই কাটা পড়েছে। এত বড় বিয়াদব ছিল, শয়তান ছিল, মুনাফিক। ইংরেজদের টাকা খেয়েছে, ইহুদি নাসারদের খেয়ে খেয়ে সে মুসলমানের বদনাম করেছে। আমি বলছি, আমার বাপ বলছে, আমার দাদু বলছে, যাও আবুল আলা মওদুদির কিতাব খুলে দেখে যাও, ইউটিউবে সার্চ করে দেখবে আবুল আলা মওদুদির আকীদা, ফটাফট করে বেরোবে, ফটাফট করে বেরোবে। আমি তো 2-4টে বললাম, এমন এমন কথা বলেছে, আমি বললাম আমার গলায় ছুরি চালাবে না। বলে এত বড় কথা বলছিস তুই, এত বিয়াদব বিয়াদব কথাবার্তা বলেছে। হ্যাঁ, আবুল আলা মওদুদি, হ্যাঁ, তারই লোকেরা তো কবর ভাঙছে এখন, তারই লোকেরা তো কবর ভাঙছে। সে আব্দুল ওয়াহাব নাজদীর দলের লোক ছিল। আব্দুল ওয়াহাব নাজদী 7000 মসজিদ ভেঙেছে। কেন ভেঙেছে? শুধু সাহাবাদের নাম দিয়ে মসজিদ ছিল বলে 7000 মসজিদ ভেঙেছে। জান্নাতুল বাকির কবর ভেঙেছে, জান্নাতুল মুআল্লার কবর ভেঙেছে, হযরত আম্মা ফাতিমার মাজার ভেঙে দিয়েছে, হাসান হুজুরের মাজার ভেঙেছে, উসমান যুন্নুরাইনের মাজার ভেঙেছে, জঙ্গে হররার শহীদ হুজুরদের মাজার ভেঙেছে, আবু জাফর সাদেকের মাজার ভেঙেছে, হযরত মুহাম্মদ বাকিরের মাজার ভেঙেছে, হযরত ইমাম মালিকের মাজার ভেঙেছে, হুজুর পাকের আওলাদদের মাজার ভেঙেছে। ভাঙতে ভাঙতে এই আব্দুল ওয়াহাব নাজদী শাবল নিয়ে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে। মুনাফিক আলেম, কে বড় আলেম, বড় কিতাব লিখেছে, কিন্তু মুনাফিক ছিল, মুনাফিক। মুসলমান এরা নবী সহ্য করতে পারে না, এরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা, কিন্তু নবী সহ্য করতে পারে না। আমি একটা ঘটনা শোনাবো, হ্যাঁ শুনছেন আপনারা? আমি একটা ঘটনা শোনাবো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করার ইচ্ছা পোষণ করলেন। ফেরেশতাদের করে বললেন, সবাইকে খবর হয়ে গেল। আর এই সময়তে শয়তান কে ছিল? শয়তান আগে থেকে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে 6 কোটি বছর ধরে। নামাজ পড়ে, নামাজ পড়ে, সিজদা দেয়, সিজদা দেয়, তাসবিহ তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক যখন আদম শফিউল্লাহকে তৈরি করলেন, সঙ্গে সঙ্গে শয়তানের হিংসা শুরু হয়ে গেল, শয়তানের হিংসা শুরু হয়ে গেল। শয়তান বলতে আরম্ভ করলো, আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এর উম্মত উম্মতিরা, শয়তান আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। শয়তান নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে 6 কোটি বছর ধরে, কিন্তু আদম সফিউল্লাহকে একটা সিজদা দেয় না। তার মানে বোঝা গেল শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। এর উম্মত উম্মতিরা, আজ যেসব মুনাফিক মার্কা আলেম শয়তানের দলের হয়ে কাজ করছে, তারা নামাজ
নামাজ রোজা হজ যাকাত সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। তাদের করে জিজ্ঞাসা করবেন, চলো চলো 40 দিনের চেল্লা মারতে যাব, বলে হ্যাঁ হ্যাঁ যাব, চলো 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 মসজিদ তৈরি করব, হ্যাঁ বলে তৈরি করব, মাদ্রাসা বলে হ্যাঁ তৈরি করব, যাকাত বলে হ্যাঁ দেবো, হজ বলে হ্যাঁ দেবো, হজ হ্যাঁ হ্যাঁ করতে যাব। এই নবীর উম্মত উম্মতিরা বলবেন গরিবের মেয়ের বিয়ে দেবো, চলো না একটু চাঁদা তুলতে বেরোয়, হ্যাঁ তুলতে বেরোবে। কিন্তু যখনই বলা হবে নবীর উপরে দরুদ পড়া হবে, নবীকে সালাম দেবো, নবীর মিলাদ হবে, নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে নাক ছিটকাবে। এ হচ্ছে শয়তানের দল, শয়তানের দল, শয়তান শয়তান আল্লাহর ইবাদতে রাজি ছিল কিন্তু আদমের সম্মান করে না। এখনকার মুনাফিক আলেমরা, এখনকার মুনাফিক আলেমরা আল্লাহর ইবাদত করতে রাজি, নবী পাকের আদব করতে রাজি না। তাই শয়তান বেরিয়ে গেল, আল্লাহ বের করে দিল। এদিকে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছিল, আদমকে সিজদা করেছিল। আমরা যদি হিজবুল্লাহ দলে থাকতে চাই, আল্লাহর ইবাদত করতে হবে, নবীর উপরে দরুদ ও সালাম করতে হবে, নবীর আদব তাজিম করতে হবে। ইনশাআল্লাহ আর আল্লাহ ওয়াদা করে ফেরেশতাদের সাথে হিজবুল্লাহ জায়গা করে দেবে। মুসলমান খুব খেয়াল করে শোনে, মুনাফিকরা নবী সহ্য করতে পারে। কত বড় শয়তান, কত বড় কথা বলেছে, লাঠি উঁচু করে বলেছে মুহাম্মাদের শক্তি আমার লাঠির থেকে কম, মুহাম্মদ মরে গেছে, তোর বাপ মরে গেছে, আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী জিন্দা। একবার জোরে বলে কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এরা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। এই মুনাফিক আলেমরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, নবীর ব্যাপারে ফতোয়া দেয়, অন্য কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। হ্যাঁ, আজান টান দিয়ে দিচ্ছে, কত সুর দিয়ে আজান দিচ্ছে, কেউ বলেছে কোনোদিন গানের সুর? কোরআন তেলাওয়াত কত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, কেউ বলেছে কোনোদিন গানের সুরের কোরআন হচ্ছে? কিন্তু যখনই টান দিয়ে দরুদ সালাম পড়বেন তখনই ফতোয়া দেয় যে গানের সুরে দরুদ সালাম পড়ছে। হ্যাঁ, গরুতে 7টা নাম, কোনোদিন কেউ বলেছে কারো বাপের নাম দেয়া যাবে না, দাদার নাম দেয়া যাবে না, চাচার নাম দেয়া যাবে না, ফুফার নাম দেয়া যাবে না, কেউ বলেছে? আরে বলবেন তো, কেউ কোনোদিন বলেছে শুনেছেন? কিন্তু নবীর নাম দিলে বলে নবীর নাম দেয়া বিদআত, নবীর ব্যাপারে ফতোয়া। ফেরেশতারা নূরের তৈরি, কেউ কোনোদিন বিরোধিতা করেছে? রাসূলুল্লাহকে নূর বললে ফতোয়া দেয়, রাসূলুল্লাহকে নূর বললে ফতোয়া দেয়। শয়তান বড় আলেম, শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কেউ কোনোদিন বিরোধিতা করেছে? কিন্তু রাসূলুল্লাহকে আলেম বললে এরা বলে রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান নেই রাসূলুল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলছেন তো, কিন্তু তাদের খালি এসে খান নে জানো, যারা বলে তাদের কাছে এসে বসে খাওনি, তোমরা মুনাফিকদের পাল্লায় পড়ে যাবে, তোমাদের ঈমান ধ্বংস করে দেবে। গুস্তাখি নয়, নবীর সাথে গুস্তাখি নয়। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। গুস্তাখি নয়, শুধু আওয়াজ উপরে উঠে গেলে আনতাহাবা তাআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবে আল্লাহ। বুঝছেন আপনারা? খুব সাবধান। বড় শয়তান, বড় আলেম মুআল্লিমুল মালাকুত, কেউ কোনোদিন বিরোধিতা করলো না, কিন্তু নবী পাকের বিরোধিতা করে। শয়তান বড় আলেম, কেউ বিরোধিতা করে না, নবীকে আলেম বললে ফতোয়া দেয়, নবীকে আলেম বললে বলেন না, নবীকে আলেম বললে ফতোয়া দেয়। শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, তুরস্কে আছে, তুর্কিতে আছে, কাজাকিস্তান, উজবেকিস্তানে, আজারবাইজানে, সব জায়গায় শয়তান আছে না নেই? তোমাদের এই নারায়ণ পাগলে তো শয়তান আছে না নেই? তাহলে একটা শয়তান সব জায়গায় আছে, কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন? কিন্তু রাসূলুল্লাহকে যখন বলা হয় রাসূলুল্লাহ আল্লাহ চাইলে হাজির হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। শয়তান সব দেখছে, দেখতে না দেখে, শুধু ওপর দেখছেন, আমাদের ভিতরের দিলের খবরও জানছে। আমার দিলের খবর জানে না শয়তান? হ্যাঁ বলেন না, দিলের খবরও জানে, আল্লাহ পাওয়ার দিয়েছে। কেউ কোনোদিন ফতোয়া দেয়নি। আর রাসূলুল্লাহকে নাজের বললেই বলে না, রাসূলুল্লাহ কি করে দেখতে পাবে? শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দিয়েছে না নারাজ হয়ে? খুশি হয়ে না নারাজ হয়ে? শয়তানকে যদি নারাজ হয়ে আল্লাহ তো পাওয়ার দেয়, রাসূলুল্লাহকে খুশি হয়ে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ফতোয়া কি? ফতোয়া সব ব্যাপারে ফতোয়া। নবী পাকের কোন যে কোন, আমি লফজে কুল বলে বলছি, আপনি যে কোন একটা কথা বলেন, আমি বলবো তো একটা ফতোয়া দিয়ে রেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপারে একটা করে ফতোয়া।
খুব সাবধান, এরা মুনাফিক, এরা সব সহ্য করতে পারে, এরা নবী সহ্য করতে পারে না। এই মুনাফিক চিনবেন কি করে? এক নম্বর মুনাফিক যারা দেখবেন আল্লাহর কাছ থেকে সরাচ্ছে, যদি যারা দেখবেন বলে পিঠেটা ডাইরেক্ট বলে নামাজ পড়ে কি লাভ, দিলে দিলে নামাজ পড়বে। যারা নামাজ থেকে, আল্লাহ থেকে, সেজদা থেকে, আল্লাহ সেজদা থেকে সরাচ্ছে, নিজের কাছে নিয়েছে, নিজের পায়ের কাছে মাথা নিয়ে যেতে দিচ্ছে, মুনাফিক। আর দ্বিতীয় নম্বর মুনাফিক যারা দেখবেন নবীর সানে বিয়াদবি করে, মুনাফিক। এদের কাছ থেকে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান। আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন জামাত ইসলামের ব্যাপারটা জীবনে আপনারা শুনেছেন কোনোদিন? জীবনে শুনেছেন? আমি তো একটা দুটো বললাম, ইউটিউব খুলবেন, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলেছে। আবুল আলা মওদুদীর আকীদা লিখবেন। এখন তো বাংলাদেশ হচ্ছে, তুল কালাম চলছে আবুল আলা মওদুদীর, এখন বুঝেছে। আমি হাসছি, যে বলছে সেও গুস্তাখ, যে ওর বিরুদ্ধে বলছে সেও গুস্তাখ। এখন কেন লেগেছে? ভোটের জন্য। ভোটের জন্য ঝগড়া লেগেছে, একে অপরে ঝগড়া লেগেছে। কেন? ভোটের জন্য। হ্যাঁ, এরা গিয়েছে পুজোর মণ্ডপে গিয়ে নাচানাচি করেছে, পুজোর মণ্ডপে যে দোয়া করছে, কোরআন তেলাওয়াত করছে, মণ্ডপে যে কোরআন, কে? জামাত ইসলাম মণ্ডপে যে কোরআন তেলাওয়াত করছে। এরা কিচ্ছু জানে না, এরা শুধু নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু চায় না। বুঝতে পারছেন আপনারা? কারবালায় দুরকম আজান হয়েছিল। কারবালায় কয় রকম আজান হয়েছিল? দু রকমের আজান হয়েছে। দু খিমা থেকে, হুসাইনের খেমা থেকে আজান হয়েছে, এজিদি খেমা থেকে আজান হয়েছে। এদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে আজানের সুরের দিলের মধ্যে আকীদা আলাদা। কি? এরা আজান একই রকম দিয়েছে, কিন্তু আকীদা ছিল হুসাইনকে মেরে হলেও গদি টিকিয়ে রাখতে হবে। আর এই আকীদা কি ছিল? আজানের সুরে আকীদা ছিল যে নিজেদের জান দিয়ে হলেও রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাতে হবে। আজ দু রকম মসজিদ আছে। এক মসজিদ থেকে আওয়াজ উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, সালাম কিয়াম পড়া যাবে না, নবী পাক কিছুই জানে না, নবী পাক আমাদের মতন মানুষ, নবীর কবর জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, মদিনা শরীফে নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি যায় হারাম হবে। কেউ কোনোদিন শুনেছেন যে বলেছে যে দীঘায় কেউ সমুদ্র দেখার উদ্দেশ্যে গেলে হারাম? জীবনে শুনেছেন আপনারা কেউ? হ্যাঁ, জীবনে বলেন রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা হারাম বলে, হারাম বলে। মুসলমান আল্লাহ মাফ করেন, খুব সাবধান। এরা হুজুরের শানে বিয়াদবি করে। কার শানে বিয়াদবি করে? নবী পাকের শানে বিয়াদবি করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। খুব সাবধানে থাকবেন। আল্লাহ যদি বাঁচায় বাঁচা যাবে, না হলে বাঁচা যাবে না। এদের কাছে যে আলেম ওলামা নবীর শানে বিয়াদবি করে দূরে থাকবেন, ঈমান বেঁচে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। अल्लाहुम्मा शरीफ अल्लाहुम्मा सल्ली अला हुजूर पाक की सलाम तोहफा पहुंचो या नबी सलाम।
طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সারদার করিতেন আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব মাশাআল্লাহ আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন। আমি শুধু একটা কথা শুধু শোনাবো আপনাদের। হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব, উমরা হাজী? ও আপনি হাজী সাহেব। হাজী সাহেবকে সাক্ষী করবো আর কি। হাজী সাহেব, আপনি মদিনা শরীফে গিয়েছেন? বাবু সালাম দিয়ে ঢুকেছেন? হুজুর পাককে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? আপনি গিয়েছিলেন? হ্যাঁ। শুধু আপনারা দুজন ফুরফুরার লোক বলে দাঁড়িয়ে দিলেন, না সারা বিশ্বে সবাই দাঁড়িয়ে দেয়? আপনারা তো জানেন, তাই আপনাদের শুনিয়ে দিলাম। মদিনা শরীফে যেই যায় আমার হুজুর পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সে তবলিগ হোক, ওয়াহাবি হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, যেই হোক না কেন, হুজুর পাকের দরবারে যেই যায় দাঁড়িয়ে সালাম দেয়। আমি হুজুর পাকের দরবারে গিয়েছি, আমার বাপজান গিয়েছেন, ওখানে বাপজান হাজী সাহেব গিয়েছেন। আপনারা তো এখনো জানেন, আমরা ওখানেও দাঁড়িয়ে দিয়েছি, এখানেও দাঁড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, কোনদিন যদি বিস্তার আল্লাহ মদিনায় লাগিয়ে দেয়, আপনারা মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। তাই কোনো সন্দেহ দিলে রাখবেন না। এরা হচ্ছে মুনাফিক, যারা আমাদেরকে রাসূলুল্লাহর কাছ থেকে সরাতে চায়, নবীর কাছ থেকে আমাদের সরাতে চায়। খবরদার, নবী পাকের কদম ছেড়ে দেবেন না। হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রিসালাতকেও রাখবেন, তাওহীদকেও রাখবেন। তাওহীদ ও রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, তাওহীদ রিসালাত দুটোকেই বুকের মধ্যে রাখবেন। ঈমান বেঁচে যাবে, বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीव रोज जी कर मरो, पर मदीने में साइम कज़ा चाहिए। रोज मर कर जीव रोज जी कर मरो,
पर मदीने में साइम का जा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिরিন মজলিস, কয়েকটা নসিহত করে দিয়ে যায়। খবরদার বাচ্চা নষ্ট করবেন না। কি বললাম? বাচ্চা নষ্ট করবেন না। অনেক সময় পেটে বাচ্চা এসে গেলে ওষুধ খেয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে, আসে না নেই? একটা বাচ্চা নষ্ট করলে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। বাচ্চা নষ্ট করেন না। বাপজান, আপা ক ভাই বোন? হ্যাঁ, 5 ভাই 3 বোন। কজন হলো? 8 জন। আপনার আল্লাহ কবুল। বাপজান, আপনার ক ভাই বোন? হ্যাঁ, 6 ভাই 5। কজন হলো? 11 জন। 8 জন 11 জন। বাপজান, আপনারা? আপনাকে জিজ্ঞেস করছি। আপনার? হ্যাঁ, বোন 6 জন। 8 জন, 6 জন, 11 জন, 12 জন, 15 জন, 7 জন, সব মুরব্বীরা। আর আমাদের একটা দুটো, একটা দুটো, একটা দুটো। উম্মত বাড়াচ্ছি না কমাচ্ছি? হ্যাঁ, এখন আবার কিছু কিছু শয়তান নার্স আছে, 2-3টে বাচ্চা হয়ে গেলে হসপিটালে গেলে আবার কথা শোনায়, আছে না নেই? তো কানটা ধরে ভালো করে বলে দেয়, কথা বলতে পারেন না? আপনার মুখে কি আল্লাহ পাক তোমার জুবান দেয় না? আমাকে সেখানে একজন বলছে, হুজুর কি করব, 2টো বাচ্চা, 3 নম্বর বাচ্চা নিয়ে গেলে কি কথা বলে? তোমার জুবান আল্লাহ দেয় না? তোমার জুবান দিয়ে তুমি কথা বলতে পারোনি? ও যদি কথা শোনাতে পারে, তুমি কথা শোনাতে পারোনি? ওকে বলবি তোর বাপের কি? কারোর সঙ্গে লড়াই করতে গেলে না, প্রথমে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, এটা জানেন কি জানি না, কারোর সঙ্গে যে বাহাস করবেন এসব, আমরা তো মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়, সামনেওয়ালাকে এমন কথা বলতে হবে ওকে রেগে দিতে হবে। কি বললাম? ও দেখবেন সব জয়রে ফেলে। ওকে যখন বলবে তোর বাপের কি, তোর বাপের কটা ছেলে, ওকে ডাইরেক্ট বলবে তোর বাপের কটা সন্তান। তোর বাপের সন্তান হয় না, আমি কি করবো? হিজড়ে ছিল নাকি তোর বাপ? ডাইরেক্ট বলবে। বুঝতে পারছেন না আপনারা? এমন কথা বলবার জন্য দিলে আঘাত লেগে যায়। খবরদার, বাচ্চা নষ্ট করবে। আল্লাহর কাছে সন্তান চান। 20 বছর 30 বছর পরে যদি এরকম 8টা 9টা যদি থাকে, 30 বছর পরে যেদিকে তাকাবে সেই দিকে দেখবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। মাথায় ঢুকছে? আর কত বলবো? খবরদার, বাচ্চা নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। সুদ কি? সুদ কি আপনারা জানেন না? জানেন না? সুদ হারাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা আপনি আপনার পরিবারকে বলবেন। যখনই কেউ সুদের ব্যাপারে কোনো কথা বলবে, আপনি সঙ্গে সঙ্গে সুদ হারাম বলতে পারবেন না? পানি বসে খেতে হয় না দাঁড়িয়ে খেতে হয়? যখনই কেউ সামনে দাঁড়িয়ে পানি খাবে তাকে বলবেন বসে পানি খাও, বলতে পারবেন না? আচ্ছা, মদ খাওয়া কি? যদি বন্ধুদের মধ্যে কেউ বলে চ মদ খাই, সঙ্গে সঙ্গে কি বলবেন? হারাম খাওয়া। তার মানে যেটা বুঝাতে চাইছি, ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যেটুকুন আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, যেটুকুন আপনি শরীয়ত সম্পর্কে জানেন, গাঁটের উপর লুঙ্গি পড়তে নিচই, গাঁটের হাঁটু বলিনি, টাকনু টাকনু, টাকনুর উপরে পড়তে নিচই, উপরে। যদি কারো নিচই থাকে আপনি বলেন আরে টাকনু নিচই চলে গেছে, পারবেন বলতে? মুরুদ, মুরুদ বোঝেন আপনারা? ফিগার, ধরেন জানোয়ারের ছবি। আজকে আমার দলিল একটা ছেলে, বাচ্চা ছেলে এসেছে, অন্য ধর্মের কোন একটা মানুষের ছবি। বুঝতে পারছেন কি বললাম? সব কারুকার্য সব থাকে না, এমন ডিজাইন, আমি দেখেই ধরে ফেলেছি। আমি ওর বাপ, আমি ওর বাচ্চার হাতটা ধরেছিলাম, ধরে আমি বললাম তোর আব্বু কই? বলে ওইটা আমার আব্বা। আমি সরো সরো সরো, অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল আসলে, সরো সরো
দূরে, তুমি দূরে যাও, আরেকটু দূরে যাও, দূরে যে দেখো কি কি দেখছো, তখন বাবা যে কি করবো বুঝতে, কিনে ফেলেছি, পড়ছে। আমি ওর দলীয় ছেলে একটা, ধরো সামনে দোকান আছে, যাও একে একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসো। পাঞ্জাবি, সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছে, আমি নিজেই পয়সা দেবো, পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে সামনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তোমার লজ্জা লাগে না? খবরদার ওইসব। আমি এখানে দেখেছি অনেকে, আমার এখানে ঢুকার সাথে সাথে মুসাফা করেছে, তার বুকে ঈগল পাখির ছবি। বুঝছেন আপনারা? আমি তাড়াহুড়োই আমি আর বলিনি, নাহলে আমি ওখানেই বলতাম। আমি নসিহত করি, আলেম উলামারা নসিহত করে, কথা ঠিক না বেঠিক? যদি নসিহত না করে তো মানুষ গুমরা হয়ে যাবে। আপনারা যেটুকুন জানেন নসিহত করবেন। হ্যাঁ, বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে পিসাব করে না, বসে? হ্যাঁ বলেন বলেন। অনেক সময় বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে পিসাব করে, যখন পিসাব করবে তখন বলবেন না। পিসাব হয়ে গেল তাকে ডাকবেন, ডেকে বলবেন তোমার ছেলে, তোমার ভাই বেটা কিংবা ভাইপো ভাতিজা বসে পিসাব করবে। একবার বললে, দুবার বললে, তিনবার, শুনছেন, সরু একটা কঞ্চি নেবেন, পিসাবটা হয়ে, পিসাব করার সময় করবেন না, তাহলে গুনাহ হয়ে যাবে। পিসাবটা হয়ে গেলে যখনই ফিরে আসবে, সবাক করে একটা এমন মারবেন, বিয়াদব, তোকে বলে 3 বার 4 বার বললাম, এখনো শিক্ষা হয়নি। ও জন্মের মতন আর জীবনে দাঁড়িয়ে পিসাব। বুঝাতে পারছি আপনাদের করে? শিক্ষা দেন মানুষকে, বলেন আপনি নিজে আগুন থেকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। বাপে মায়েরা শোনেন, আপনাদের গ্রাম এটা নারায়ণ পাকুড়ায় বড় গাছ আছে? বাপেরা বলেন, বড় গাছ আছে? গাছ নেই? গাছ, একটা গাছের হিলে আছে, দেখেছে? হ্যাঁ, গোটা নারায়ণ পাকুড়িয়া সব লোক যদি ঠেলে ওই গাছটাকে সোজা করে, সোজা হবে? সোজা হবে? সোজা হবে। কিন্তু ওই গাছটা যখন চারা ছিল, ছোট ছিল, তাকে সোজা করলে সোজা করা যেত না, যেত না। এই যে বাচ্চাগুলোকে দেখতে পেচ্ছ, এগুলো হচ্ছে চারা গাছ। আর যত জোয়ান বড় আমাদের দেখছো, মোটা গাছ, বড় হয়ে গেছে। এই যদি বেঁকা থাকে না, সোজা হওয়া মুশকিল। জুনায়েদ সিদ্দিকী কেন, জুনায়েদ হুজুরের বাপ এসে ওয়াজ করলে না, সোজা হওয়া মুশকিল। কিন্তু বাচ্চারা চারা গাছ, যেদিকে দেখবেন সেদিকে। অতএব এদিকে নরমে গরমে শিক্ষা দেন, খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। বাপেরা, আল্লাহ পাকের হাবিব বলেছেন, নেক সন্তান সাদকায়ে জারিয়া, নেক সন্তান সাদকায়ে জারিয়া। নেক সন্তান যদি রেখে দিয়ে যেতে পারো, সাদকায়ে জারিয়ার কাজ হবে, তুই মরে যাবে, সারা জীবন যত নামাজ রোজা ইবাদত করবে, আল্লাহ সব সওয়াব, তাকেও যদি 100 দেয়, তোমাকেও আল্লাহ 100 দেবে। অতএব তাদের করে শিক্ষা দেন, বলেন ইনশাআল্লাহ। অনেক বাচ্চা ছেলে দেখবেন পিছায় পানি লাইন আছে না, নেই? বাচ্চাকে কি বলবো, বুড়োরাই লাইন। অনেক বড়রাও, বুড়ো বলতে নওজোয়ান, বাপেরা নয়, মানে কিশোর বালক যারা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করছে। এটা বললে হাসবেন কি চিন্তা করছে? হাসির, আমি তো হাসাই না, হাসবেন কি চিন্তা করছে? কলকাতায় নিউ টাউন একটা রাস্তা, আমার একটা ফেভারিট রাস্তা আছে, মানে ফাঁকা একটু, ওখানটাই ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে, আমি অত সময় সময় যাওয়ার চেষ্টা করি, একটু দাঁড়িয়ে উজু করছি, একটু মাঝে মাঝে নামাজ পড়ি, উজু করি। একজন দেখি এসে গাড়ি থেকে চিনতে পেরে গেছে, করে ব্রেক মেরেছে, বললো হুজুর এই ব্যাপার, হসপিটালে গেছে, দোয়া দোয়া। দেখে একজন নেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে পিসাব করবে। ওই এসে মুসাফা, আমি মুসাফা করছি, তুই পিসায় পানি দিসনি, আর কোথায় কি হাতে ফাতে আল্লাহ মাফ করে। এই মুসাফা করতে গেল ভয় আমার। বাকিবুল্লাহ চাচা কভার পরে বসে থাকতেন, তাকুয়া করতেন তো খুব, উনি কভার পরে মুসাফা করতে ফেলে দিলেন। কত জোয়ান যে পিসায় পানি লাই, আল্লাহ মাফ করে। কি ওয়াজ এর সামনে করবে? ওই জন্য ইমানের ওয়াজ করছে। বাবা ইমানটুকুন বেঁচিয়ে রাখ। আমার দাদুজান বলতেন, বাবারা পীর বেটা মুজাদ্দেদ জামান বলতেন, বাবার মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি ঈমান হারা কাফের হয়ে মরে যাও। ঈমানটা নিয়ে গেলে একটা বাঁচার একটা রাস্তা থাকবে, কথা ঠিক না বেঠিক বলে? খুব সাবধান, খুব নসিহত করবেন। এই বাচ্চা ছেলেরা পিছায় পানি লাইনে লক্ষ্য রাখবে। রাত 2টার সময় বাচ্চারা পিসাব করতে ওঠে না, আরে 2টায় উঠে উসরাতেই পিসাব করে ফেলে, কইতেতে বসে বসে। ফেরেশতা ঢুকবে তোমার ঘরে, রহমতের ফেরেশতা আসবে। আচ্ছা, পিসাবের জায়গায় একটা যে কোনো জায়গায় পিসাব করা, পিসাব করেছে, ঠিক আছে, পিসাব করলো, পিসাব করে পা ধোয়া নেই, কিচ্ছু নেই, সুজা এসে বিছানার উপর উঠে পড়লো, আছে না নেই? ওই অবস্থায় ওকে পাঠাতে হবে, ওর মা বাপকে এরকম কোচ, এখন চারা গাছ, ঠিক আছে, ওই অবস্থায় বলে বেরো, যাও,
পা ধুয়েছে, দুবার তিনবার যখন ঠান্ডা কালে পাঠাবেন না, ও আগে থেকে পা ধুয়ে আসবে, জানে মা বাপ আবার পাঠাবে। কথা ঠিক না বেঠিক? আমার পায়ে হাজা আছে, জানেন আপনারা? আল্লাহ মাফ করেন, কি বলবো বলেন দেখি। এই মাঝি বাপ মাঝিরা আব্বাজান এমন শিক্ষা দিয়েছে, এ পা ধুয়ে আমার সব হাজা আছে ভিতরে সাদা। আমি কি পানিতে কাজ করি? বুঝতে পারছেন না কি বললাম? উজু করে করে পা ধুয়ে এই হাজা আমি মলম লাগাই, পরিষ্কার আল্লাহ পাক। আল্লাহ কি পাক তাইয়্যিব, আল্লাহ পাককে পছন্দ করে, তাইয়্যিবকে পছন্দ। পাক পবিত্র সবসময় অর্জন করে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাগুলোকে শিখান।